ভারতের প্রয়াত অটো কম্পোনেন্ট শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান আইনি লড়াই এবার আরও জটিল রূপ নিয়েছে। এবার সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুরের বিরুদ্ধে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়া কাপুরের সঙ্গে যুক্ত বলে দাবি করা কিছু কল ডিটেলস রেকর্ড ছড়িয়ে পড়তে নতুন করে বিতর্ক শুরু হয়। কথিত এই কল রেকর্ডগুলো অনুযায়ী দেখা যাচ্ছে ২০২৫ সালের ২১ মার্চ প্রিয়া কাপুরের মোবাইল ফোনের অবস্থান ছিল নয়াদিল্লিতে। অথচ ওই দিনই দিল্লি হাইকোর্টে দাখিল করা এক হলফনামায় প্রিয়া কাপুর দাবি করেছিলেন সঞ্জয় কাপুরের বিতর্কিত উইল সম্পাদনের সময় তিনি শারীরিকভাবে গুরুগ্রামে উপস্থিত ছিলেন। এই তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঞ্জয় কাপুরের সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৩০,০০০ কোটি টাকা। আইনি বিশেষজ্ঞদের মতে, যদি আদালতে এই কল রেকর্ডগুলো প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় এবং সত্যতা নিশ্চিত হয়, তাহলে হলফনামার বক্তব্যের সঙ্গে ইলেকট্রনিক প্রমাণের এই অমিল মামলার গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। আইনজীবী স্বপ্নিল কোঠারি বলেন, যখন কোনো হলফনামার বক্তব্য ইলেকট্রনিক প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন আদালত অত্যন্ত সতর্ক হয়ে যায়। একটি মাত্র অসঙ্গতিও পুরো ঘটনা প্রবাহ নতুন করে খতিয়ে দেখার কারণ হতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।